আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর 4.2 এর এটা হলো অষ্টম শ্রেণীর 4.2 এর এমন একটা অঙ্ক সলভ করব যে অঙ্কটা বিশিষ্ট কোম্পানি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বলো এবং কি চাকরির পরীক্ষা এমনকি বিসিএসে যথেষ্ট বার আসছে। এখন অঙ্কটা কি ইজি ব্যাপার? না, অঙ্কটা ইজি ব্যাপার না, তবে বুঝলে ইজি ব্যাপার। কারণ এইখানে এটা সূত্র ভাঙলে একটার মান আছে আর একটা মান বের করা যায় না, সেই মানের জন্য আরও 2-3 বার সূত্র প্রয়োগ করতে হয়। তো দেখো আমরা এই পাশটা দেখি। আমরা বলছি যে a প্লাস 1/a = 9 হলে a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার সমান কত? তুমি জানো যে a স্কোয়ার বাই 1/a স্কোয়ার বলতে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বোঝায়। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস 1/a, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন a প্লাস b ইন্টু যদি a মাইনাস b হয় তাহলে আমাদের প্লাসের মান দেওয়া আছে, তাহলে মাইনাসের মান আমি পাবো কোত্থেকে? তাহলে মাইনাসের মান পাইতে গেলে আমরা তাহলে ক্যালকুলেশন করি যে মাইনাসের মান পাইতে গেলে আমাদের কী করতে হবে, কোন মানটা দরকার। তাহলে আমরা মাইনাসের ক্যালকুলেশনটা আগে করে দেখি যে কী দরকার। দেখো আমরা লিখি a 1 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে দিলাম, কারণ আমাদের a মাইনাস 1/a তে কোনো সূত্র ইউজ করা যায় না, আমরা স্কোয়ারের সূত্র করলাম, যেহেতু স্কোয়ারের অঙ্ক আমরা স্কোয়ারের সূত্র প্রয়োগ করলাম। পরপর এটা সূত্র কি? সূত্র আসলে a স্কোয়ার মাইনাস 2ab, a এই যে 2ab প্লাস b স্কোয়ার এই যে 1/a b স্কোয়ার। এখন এইটা থেকে যদি আমি এইটা কেটে দেই তাহলে আসবে কি? তাহলে আসবে a স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/a স্কোয়ার বা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 2, এটা বের হবে। তাহলে তোমাকে এমন একটা কাজ করতে হবে, এটা কিন্তু দেখলাম যে আমরা যদি a স্কোয়ার a মাইনাস 1/a এইটার মান বের করতে গেলে তাহলে আমাদের এই মানটা বের করতে হবে, এই মানটা বের করতে হবে। এখন এই মানটা বের করতে গেলে আমাদের আবার এইটা প্রয়োগ করতে হবে। এইখানে তুমি জানো যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তখন ওই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার তাহলে এইটার মান বের হয়ে যাবে। তাহলে আমরা দেখি যে এইটারে যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে আসবে কি a প্লাস 1/a হোল স্কোয়ার সমান এই যে 9 স্কোয়ার, উভয় পক্ষে আমি বর্গ করলাম, করার পর এটা সূত্র কি? এটা সূত্র আসবে হলো a স্কোয়ার প্লাস 2 1/a 2ab 2a সরি এই যে 2a এই যে 1/a 2ab প্লাস b স্কোয়ার কি যে 1/a স্কোয়ার, এটা আসলো। আসার পর সমান 9 9 81। এখন যদি আমি এইটারে যদি এটা আমি কেটে দেই 2ab প্লাস b স্কোয়ার, এটা যদি আমি কেটে দিই তাহলে এখানে থাকবে কি a স্কোয়ার প্লাস 2 প্লাস 1/a স্কোয়ার সমান 81। এখন 81 থেকে আমি যদি এটা এরকম আসবে, যখন আমি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান এসে দাঁড়াবে কত? সমান আসবে এই 81 থেকে আমি কী করবো 2 বিয়োগ করবো, কারণ যোগ থাকলে ওই পাশে কি বিয়োগ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 79, এইটা হলো। তাহলে দেখো এইটা আমরা বের করলাম কেন? এইটার মান প্রয়োগ করার জন্য, এইটার মান আমি এই মানটা প্রয়োগ করব, যদি প্রয়োগ করতে পারি তাহলেই হবে। তার জন্য আমরা ওই একটার মান a প্লাস 1/a এর মান দেওয়া ছিল, আমাদের এই মানটা মিসিং ছিল। তার জন্য আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে এইটার জন্য আমাদের কোন মানটা বের করতে হবে, কোন সূত্র প্রয়োগ করতে হবে। আমরা দেখলাম যে এই ক্যালকুলেশন করার পরে আমাদের a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এটার মান হলেই এইটারে রুট করে দিলে আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। তার জন্য আমরা কী করলাম, এইটারে আমরা সেই সূত্র প্রয়োগ করলাম, a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার কাটাকাটি করার পরে আমি এইটাই পাশে রাখলাম, এটা বিয়োগ করে দিলাম, আমরা এই মানটা পেলাম। এখন পরবর্তীতে আমরা দেখি যে এই অঙ্কের সেকেন্ড স্টেপে আমরা কি দেখি যে এইটার মান আমি কত দিলাম, এটার মান আমি তাহলে কি a মাইনাস 1/a হোল স্কোয়ার সমান এই পাশে দাঁড়ালো 7 মাইনাস 2 সরি 7 9, কারণ এই যে এইটার মান কত পাইছিলাম, এটার মান 7 9 পাইছিলাম। পরপর এটা আসলো কি তোমার এটার মান আসলো হলো a মাইনাস 1/a স্কোয়ার সমান হলো 7। তো তুমি জানো যে আমাদের মান লাগবে কিসের? আমাদের মান লাগবে a মাইনাস 1/a। তাহলে এটার যেহেতু স্কোয়ার আছে, তুমি জানো যে স্কোয়ার থেকে ব্যাক করতে তোমাকে রুট ইউজ করতে হয়। তাহলে আমি উভয় পক্ষে রুট করলাম, রুট করলে কী হবে a মাইনাস 1/a স্কোয়ার সমান রুট ওভার 7। তাহলে এখানে দাঁড়াবে কি a মাইনাস 1/a সমান রুট ওভার 7। তাহলে এখন যদি এইটার ক্যালকুলেশন করি a প্লাস b, এটার মানে a মাইনাস বির মান হলো রুট ওভার 7 আর a প্লাস 1/3 এর মান হলো a প্লাস 1/, এর মান হলো তোমার 9। তাহলে এটার মান 9 ইন্টু এই যে রুট ওভার 7। এইটাই ছিল মূলত একটা জটিল ব্যাপার, যে তুমি যদি বুঝতে পারো যে কার মানটা লাগবে তাহলে সেটা কিভাবে ব্যাক করা যায়, ব্যাক করতে কী দরকার হয়, তাহলে তুমি এইভাবে ইজিলি সলভ করতে পারো। আর যদি বুঝতে না পারো খাতা শেষ হয়ে যাবে, কিন্তু তুমি পারবা না।
তো আমরা এই অঙ্কটা ট্রাই করব কিউব দিয়া। জাস্ট তুমি ট্রাই করবা যে কিউব দিয়ে এই অঙ্কটা হয় কিনা। যদি কিউব দিয়ে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, উত্তর সেম আসা চাই, দেখবো জাস্ট ট্রাই। তো ভিউয়ার্স, এরকম জটিল জটিল অঙ্ক নিয়ে আমরা পরবর্তীতে দেখা করব। আজকের মতন বাই।